হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিক থাকছে যে ঈশ্বরের বার্তা। ওকে, ঈশ্বর আপনাদের এই মুহূর্তে কি বলতে চায় বা আপনাদের এই মুহূর্তে কি করা উচিত। ওকে, কিছু নিউ ডেক থেকেও দেখবো, ফার্স্ট এখান থেকে দেখবো। ওকে, সবাইকে একটা আমি আমার গুড নিউজ দিতে চলেছি। ওকে, সেটা হচ্ছে অ্যাস্ট্রোটকে আমি সিলেক্টেড হয়েছি। সো অ্যাস্ট্রোটকের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। তো সবটাই আপনাদের আশীর্বাদে। অসংখ্য ধন্যবাদ। ইউনিভার্সকে তো আমি সবসময় থ্যাংক ইউ জানাচ্ছি এবং জানাইও। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ওকে, আপনাদের সবার এত 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 ব্লেসিং, এত এত ভালোবাসা, এত আশীর্বাদের জন্যই আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি, যেটুকুনি পেরেছি না কেন। ওকে, তো অলওয়েজ সারা জীবন কৃতজ্ঞতা থাকবে আমার, কৃতজ্ঞ থাকবো আমি আপনাদের ওপর, ঈশ্বরের ওপর তো থাকবই, আছি, ঈশ্বরের জন্যই আছি। ওকে, আর আপনাদের জন্য, আপনাদের মতন এত ভালো ভালো সাবস্ক্রাইবার, এত ভালোবাসা, আপনাদের এত ব্লেসিং আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা দিচ্ছে এবং আশা করি পরবর্তীকালেও দেবে। ওকে, দেখি চলুন ইউনিভার্স এই মুহূর্তে কি বলতে চান আপনাকে। ওকে, so much. Thank you. 5 of water, the sun, king of water, knight of water, three of water, ego, page of air, 7 of water, strength, 4 of water, bottom-এ আছে 9 of earth. ওকে, এখানে আছে দ্য ম্যাজিশিয়ান। ওকে, হ্যাঁ, আমি কি দেখতে পাচ্ছি এবার বলতে যাচ্ছি। ওকে, একটু 1 মিনিট, একটু আমাকে বুঝে নিতে দিন। ওকে, দেখুন এখানে সবার আগে কিছু মানুষ প্রচণ্ড ভেঙে পড়েছেন, এতটা ভেঙে পড়েছেন যে অতীতের কিছু ভাবনা চিন্তা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তার সাথে আপনি এই মুহূর্তে ডিপ্রেশনে আছেন। ওকে, কিছু জিনিস আপনি ক্ষমা করতে পারছেন না, আপনাকে কেউ ঠকিয়েছে, সেই ঠকার জায়গাটা আপনি ভুলতে পারছেন না। কিন্তু দেখুন আপনার লাইফে যেটা হতে চলেছে, আপনি প্রচণ্ড ইমোশনাল ব্যক্তি, একজন ইমোশনাল ব্যক্তি। আপনার যথেষ্ট শক্তি আছে, বাট আপনি সেটা ভুলে যাচ্ছেন। আপনি কিছু একটা কাজ করতে যাচ্ছেন যেখানে বাধা পাচ্ছেন। আমি এখানে দেখতে পাচ্ছি কোনো থার্ড পার্টি ইস্যু প্রবলেম আপনাদের ক্রিয়েট হয়েছে, যে কারণে আপনার মনটা ভেঙেছে। ওকে, আর আপনার পার্টনার যিনি আছেন তার মধ্যে প্রচণ্ড পরিমাণে ইগো, এত ইগোইস্টিক পারসন, আপনাকে বন্দি করে রাখতে চান, আপনাকে কন্ট্রোলিং এনার্জি আমি দেখতে পাচ্ছি ওনার মধ্যে, আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করে। ওকে, আর কিছু জিনিস আপনি আপনার পার্টনার সম্পর্কে ভ্রমে ছিলেন, আপনি বুঝতেই পারেননি আপনার পার্টনার এই টাইপের। ওকে, এখানে কিছু কিছু সময়, কারণ আপনি আপনার পার্টনারের উপর ডিপেন্ডেন্ট ছিলেন। ওকে, ছিলেন নয়, এখনও পর্যন্ত আছেন কিছুজন দেখতে পাচ্ছি, আপনার পার্টনারের ওপরই ডিপেন্ডেন্ট। সেটা আপনি ইলিউশনে থাকুন, মানে কোনো ভ্রমে থাকুন, ভ্রান্ত ধারণায় থাকুন, ভ্রান্ত ধারণায় ছিলেন। আপনার আমি লাইফে সাকসেস দেখতে পাচ্ছি, গ্রোথ দেখতে পাচ্ছি, সান এসছে, মানে আপনার লাইফে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি। আপনি একটা মানে রাজার, কিংয়ের এনার্জিতে, বাট আপনি কি করছেন? আপনি নিজের বিশ্বাসটা অন্য জায়গায় দেখাচ্ছেন, যেখানে বিশ্বাসটা দেখানোর কথা আপনি সেখানে দেখাচ্ছেন না। এখানে বিশ্বাস আপনি আপনার পার্টনারকে করে ঠকেছেন, কারণ ইমোশনাল আপনি। আর আপনার পার্টনার খুব সুন্দর নাটক করতে পারে, খুব সুন্দরভাবে বোঝাতে পারে আপনাকে, আপনি তো রোমান্টিক, ইমোশনাল। ওকে, তো আপনি এখানে নাটক, ছল চাতুরি আপনি করতে পারেন না। ওকে, আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে আপনার পার্টনারের কোনো সত্যতা আপনার সামনে এসেছে, অথবা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এখানে আপনার পার্টনারের আপনার সাথে খারাপ ব্যবহার কারণ হলো ওনার লাইফে অপরচুনিটি, আপনাকে ছেড়ে অন্য অপরচুনিটি ওনার লাইফে এসেছে, চয়েসেস এসেছে। ওকে, ওনার লাইফে অনেক চয়েসেস এসে গেছে, যে কারণে আপনাকে আর
সেই যে মূল্য দিত সেই মূল্যটা এখন দিচ্ছে না। এখানে আপনার পার্টনার ভাবছেন উনি আর প্রচুর পাওয়ার, পজিশন, অনেক কিছু, ওকে, মানে ওনার শক্তি আলাদা রকম। ওকে, আমি এখানে কিছু কাজ ক্লারিফাই করতে চাইবো। এখানে আপনাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হতে, ওকে, কারণ আপনার লাইফে সাকসেস দেখতে পাচ্ছি, পরবর্তীকালে লাক্সারিয়াস লাইফ দেখতে পাচ্ছি। আপনার লাইফে এমন কেউ আসবে, আপনি আপনার পার্টনারের কাছে কমিটমেন্ট চান, আপনার লাইফে কিন্তু পরবর্তীকালে এমন কেউ আসবে যে আপনাকে কমিটমেন্টও দেবে, আপনার এই সম্পর্কটা স্টেবল জায়গায় নিয়ে যাবে। ওকে, অতি বুদ্ধিমান মানে অতি চালাকের গলায় দড়ি একটা কথা আছে। অতি চালাকের এটাই সমস্যা, বুঝলেন? মানে আপনার পার্টনার অতি চালাকি করছেন, তো ওনার সাথেও হবেই, কার্মা ব্যাক করবেই, কার্মা ইজ আ ব্যাক, কার্মা ব্যাক করবেই, কার্মা কোনো না কোনো টাইমে ব্যাক করবেই। তো আপনার পার্টনারের কিন্তু খুব তাড়াতাড়ি কার্মা ব্যাক করতে চলেছে। উনি আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন, ওনার সাথেও খুব তাড়াতাড়ি খারাপ ব্যবহার হতে চলেছে। উনি এমন একটা সিচুয়েশনে পড়তে চলেছেন যে সিচুয়েশন থেকে উনি চাইলেও বেরোতে পারবেন না। উনি এমন একটা পজিশনে পৌঁছাবেন যে ওখানে আপনার ইমোশনাল নিয়ে খেলা করেছে, ওনার ইমোশনাল নিয়ে অন্য কেউ খেলা করবে। ওকে, এটাই কার্মা, এটাই কার্মা। আর আপনি এখানে সেলিব্রেশন করবেন, আপনি এখানে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। আপনি যে আপনার পার্টনারের ওপর ডিপেন্ডেন্ট হয়ে আছেন, এই ডিপেন্ডেন্টও থাকবেনই না আপনি। আপনার লাইফে যথেষ্ট ভালোবাসার একজন সুন্দর রোমান্টিক মানুষ আসবে, এবং হতে পারে আপনার পার্টনার যদি চেঞ্জ হয়ে আসে, আমি দেখছি যে এখানে কি আপনার পার্টনারই আসবে, নাকি আপনি যার জন্য রিডিং দেখছেন তিনি আসবেন, নাকি কোনো নিউ পার্সন আসবে। ওকে, থ্যাংক ইউ। কিছু জনের জন্য পার্টনার আসার সম্ভাবনা হাই, আবার 6 অফ নতুন, আমি 50-50 দেখতে পাচ্ছি। তো বেশিরভাগ দেখতে পাচ্ছি যে পুরনো ব্যাক করবে, নতুন ব্যাক করার সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছি এখানে। 6 অফ ফায়ারকে ক্লারিফাই। দেখুন এখানে আমি বলছি না 50-50 এনার্জি দেখতে পাচ্ছি। কিছু মানুষের জন্য পুরনো ব্যাক করবে, কিছু দেখুন জেনারেল, যেহেতু জেনারেল রিডিং, ওকে, আজকে ইন্ট্রোতে কিছু বলা হয়নি আমার, তাই না? অবশ্যই জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। ওকে, যখনই দেখবেন না কেন তখনই আপনার সাথে ম্যাচ করবে। জেনারেল রিডিং, এটা পার্সোনাল রিডিং আপনার নয় যে আপনার এনার্জি 100% ম্যাচ করবে, যতটা ম্যাচ করবে ততটা নেবেন, বাকিটা এখানে অন্যদের জন্য ছেড়ে যাবেন। ওকে, তো আমি এখানে বলা হয়নি। এখানে আপনি যদি পুরনোকে সিলেক্ট করেন বা পুরনো পার্টনারকে চান, আপনি কিন্তু লাইফে প্রচুর স্ট্রেস নিয়ে নেবেন। ওকে, এখানে নতুন পার্সনকে যদি আনতে চান, তো নতুন পার্সন আপনার জন্য লাকি হবে। ওকে, ইয়েস। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আপনি যদি পুরনো কাউকে আনেন আপনার লাইফে, তাহলে আপনার কিন্তু ঝগড়াঝাঁটি ঝামেলা একটা লেগেই থাকবে, আপনি ভ্রান্ত ধারণা থাকবেন। আমি জানি আপনারা কেউ পুরনোকে ছেড়ে নতুনের কথা ভাবতেই চান না এই মুহূর্তে, বাট এখানে আমি যেটা কার্ডে দেখছি সেটাই বলছি। পুরনো যদি আপনার লাইফে আসে, আমি এখানে 50-50 এনার্জি দেখেছি, আসবে। অবভিয়াসলি আপনার পুরনো পার্টনার আপনার লাইফে আসবে, কিছু জনের আসবে, আর কিছু জনের নিউ পার্সন আসবে। যারা পুরনো আসবে তাদের কিন্তু ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট অশান্তি থেকে থাকবে, কারণ আপনি কোথাও ইনটিউশনের কথা শুনতে পাবেন না, কোথাও আপনার থার্ড আই চাকরা ব্যালেন্স করতে পারবে না। ওকে, আর এখানে আপনার যদি নতুন কেউ আসে আপনাকে কমপ্লিট করবে। ওকে, এবং টাকা পয়সার দিকেও আপনি অনেকটা ভালো থাকবেন। ওকে, যার জন্য রিডিং দেখতে এসছেন তার জন্য আর কি ইনফরমেশন আমার ভিউজের জানা দরকার? আচ্ছা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি কিছু কিছু জনের ফ্যামিলিকে নিয়ে খুব বেশি প্রবলেম আপনার পার্টনারের লাইফে, বলছি। ওকে, আপনার পার্টনার হ্যাপি ফ্যামিলিও চান, বা কিছু কিছু জনের ক্ষেত্রে ম্যারিড পার্সন যদি হয়ে থাকেন আপনার ফ্যামিলিকেও চান, আপনাকেও চান। ওকে, এখানে আপনার পার্টনার যদি সত্যি আপনার যদি লাক ভালো হয়, তাহলে অবশ্যই আপনার পার্টনার আপনার অবদানটা বুঝবে, আপনার জায়গাটা বুঝবে। কিছু জিনিস প্রসেসে আছে। ওকে, আপনার যে কারণে ক্ল্যারিটিটা আসছে না, এখানে আপনাদের কিছু জনের ভাগ্যর পরিবর্তন হবে, আপনাদের ভাগ্য পরিবর্তন হবে। আপনাকে বলা হচ্ছে প্ল্যানিং করে কিছু প্রোগ্রেস যাই আপনি করতে চান না কেন, প্ল্যানিং করে আপনাকে কাজ করতে বলা হচ্ছে, তাহলে আপনার লাইফে স্টেবিলিটি আসবে। ওকে, নাকি ইমোশনাল হয়ে
গুলো নিয়ে আপনি অতিরিক্ত চিন্তা ভাবনা করছেন যে আগে যেটা হয়েছিল সেটা এখন কেন হচ্ছে না, আগে ও তো আমার সাথে এরম ব্যবহার করতো না, এখন কেন করছে। সিচুয়েশন আপনাকেও বুঝতে হবে, তার সিচুয়েশনটাকেও। ওকে, আমি বলছি ওনার মধ্যে খোট আছে, বাট এখানে এক হাতেও তালি বাজে না, আপনিও একটু নিজেকে দেখুন। ওকে, তো এখানে হতে পারে যে আপনি খুব পজিটিভ ওনাকে নিয়ে। তো এখানে হতে পারে কিছু কিছু জন ছোটোবেলা থেকেই খুব প্রবলেম ফেস করেছেন এবং ছোটোবেলা থেকেই বারবার কারো না কারোর কাছ থেকে ধাক্কা খেয়েছেন, বারবার ধাক্কা খেয়েছেন, যার জন্য আপনার জীবনটা এখন মনে হচ্ছে যেন কোথাও কষ্টের, খুব কষ্ট পাচ্ছেন। বাট নো, আপনার লাইফ, আপনি প্রচণ্ড ইমোশনাল। ওকে, আর কিছু মানুষের ছোটোবেলাটা খুব আনন্দের ছিল কিছু মানুষের জন্য, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে আনন্দ দেখতে পাচ্ছি ছোটোবেলাটা। আপনি আপনার মধ্যেই সব কিছু আছে, আপনি যা ম্যানিফেস্ট করবেন আপনার ম্যানিফেস্টেশন শোনা হবে। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি আপনি পরবর্তীকালে একটা হ্যাপি ফ্যামিলি পেতে চলেছেন এবং একজন ভালো মানুষকে পেতে চলেছেন, সেটা ম্যান হন বা উম্যান হন। ওকে, কনফিডেন্সের সাথে আপনার যে আপনার পরবর্তীকালে ফিউচার পাউস হবে, বা আপনি যার জন্য রিডিং দেখতে এসছেন, বা অথবা নতুন যদি আপনার লাইফে কেউ আসে যে আপনার পরবর্তীকালে আপনার লাইফ পার্টনার হবে, তার মধ্যে যথেষ্ট কনফিডেন্স থাকবে, প্যাশনেট থাকবে, অ্যাডভেঞ্চার্স হবে, তারপরে প্রচণ্ড হ্যাপি হবেন, লাভিং পার্সন হবেন। ওকে, তো আমি এগুলো দেখতে পাচ্ছি, কিন্তু আপনাকে সবার আগে কিছু ভ্রান্ত ধারণা ভুলতে হবে। আর আপনার পার্টনার আপনার থেকে কিছু লোকাচ্ছে, সেটাকে বুঝুন, আপনি পেশেন্স রাখুন, সেটাকে বোঝার চেষ্টা করুন, আপনাকে পেশেন্স রাখতে বলা হচ্ছে। ওকে, স্বপ্ন দেখুন, আপনার উইশ ফুলফিলমেন্ট হবে, আপনি হ্যাপিনেসের জায়গায় পৌঁছাবেন, কিন্তু পেশেন্স আপনাকে রাখতে বলা হচ্ছে। আপনি পেশেন্স রাখবেন, তারপরেই আপনার সাথে সব কিছু ঘটবে। আপনি যদি এই কান্নাকাটির শরতে থাকেন, এই কাউকে ক্ষমা করতে না পারেন, নিজেকে যদি হিল না করেন, তাহলে কিন্তু আপনার পরিস্থিতি এই 3 অফ সোর্সের মতন হবে। হার্ট ব্রেকিং এনার্জি এই মুহূর্তে আপনার চলছে, হার্ট ব্রেকিং চলছে, টাকা পয়সার সমস্যা বহুজনের চলছে। এখানে আমি দেখতে পাচ্ছি বাচ্চাকে নিয়েও প্রবলেম কারোর চলছে। ওকে, আপনি এমন একটা জায়গায় পৌঁছে গেছেন এই মুহূর্তে, না পাচ্ছেন ছাড়তে, না পাচ্ছেন ধরতে। ওকে, আপনি কিছু জিনিস থেকে মুভ অন করতে চাইছেন, কিছু জন এখানে মুভ অন করতে চাইছেন, রিলিফ চাইছেন। আপনার বিশ্বাস আপনি এই জায়গা থেকে বেরোতে পারবেন, এই সম্পর্ক থেকে বেরোতে পারবেন। ইয়েস, এই বিশ্বাসটা বজায় রাখুন। ওকে, কারণ আপনার লাইফে সেলিব্রেশন, অ্যাবান্ডেন্স আসতে চলেছে এবং তার জন্য অ্যাকশন আপনাকে নিতে বলা হচ্ছে। অ্যাবান্ডেন্স, প্রসপারিটি অবশ্যই আসবে, অপরচুনিটি আপনার লাইফে আসতে চলেছে, আপনি ভিক্টরি, উইল পাওয়ার সব কিছু পেয়ে চলেছেন। এখানে চ্যারিয়েটের কার্ড এসছে, কিন্তু একটা বড় পরিবর্তন হবে, তারপর আপনি সব কিছু পাবেন, একটা বড় রকম পরিবর্তন। আপনার মধ্যে যথেষ্ট ট্যালেন্ট আছে, আপনি কাজে লাগান, আপনার ট্যালেন্টকে কাজে লাগান। ওকে, আপনার ট্যালেন্টকে কাজে লাগাতে বলা হচ্ছে। এখানে কারো 7, 16, 3, 10, 2, 1, 6, 19, 5, 3, 4 এই নাম্বারগুলো কারো কারোর জন্য ইম্পর্টেন্ট হওয়ার 7। ওকে, এই নাম্বারগুলো কারো কারোর জন্য ইম্পর্টেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ওকে, মান্থ আমি দেখতে পাচ্ছি এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অক্টোবর, জুলাই দেখতে পাচ্ছি, আর জুন, ইয়েস, এপ্রিল। ওকে, ইয়েস, এই মান্থগুলো খুব বেশি ইম্পর্টেন্ট হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে, নেক্সট কার্ড থেকে দেখবো, আনাদার ডেক ইউজ করব। আচ্ছা, আমি দেখব যে আপনাদের এই সম্পর্কটা স্টেবল পেলে কবে পাবে। আপনি যার জন্য রিডিং দেখতে এসেছেন, আমার ভিউজ যারা যার জন্য রিডিং দেখতে এসেছেন, যারা নো কন্ট্যাক্টে আছেন, তাদের কন্ট্যাক্ট কবে হবে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যারা রিইউনিয়ন চাইছেন, 2 সপ্তাহ থেকে 2 মাসের মধ্যে রিইউনিয়ন হতে চলেছে। যারা নো কন্ট্যাক্টে আছেন তাদের জন্য। ওকে, এই সম্পর্কে কি স্টেবিলিটি পাবেন, এই সম্পর্কে কি স্টেবিলিটি পাবেন, যার জন্য রিডিং দেখতে এসেছেন তার সাথে সম্পর্কে কি স্টেবিলিটি আসবে। ওকে, স্টেবিলিটি আসার সমস্যা আছে। এখান থেকে দুজনের মধ্যে আপনাদের ইগো খুব বেশি কাজ করছে। ওকে, এখানে হতে পারে নয় আপনি ব্যালেন্স করতে পারছেন না, নাহলে আপনার পার্টনার কিছু জিনিস ব্যালেন্স করতে পারছে না, আপনার সাথে অন্য কিছু জিনিস ব্যালেন্স করতে পারছেন না। এখানে বিশ্বাসের অভাব আছে। এনাদের কি ম্যারেজ সম্ভব? এখানে বিশ্বাসের অভাব আছে। এখানে খুব একটা এদের ফিউচারে কি ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে? ইয়েস, ম্যারেজের সম্ভাবনা আছে এই মুহূর্তে আপনাদের। দেখুন, ফিউচারে ম্যারেজ আমি দেখতে পাচ্ছি, কারণ সান এসছে, সাকসেস অবভিয়াসলি পাবেন। বাট আমার কি আছে, আচ্ছা খুব তাড়াতাড়ি হবে, স্পিরিটলি হবে। ওয়াও, 4 অফ ফায়ার্স। ওকে, বহু জনের এখানে ম্যারেজ হবে আপনার পার্টনারের সাথে।
একদম কনফার্ম বললাম, ওকে? যাদের সঙ্গে মিলছে তাই কনফার্ম এখানে ম্যারেজ হতে চলেছে, ওকে? এখানে যদি থার্ড পার্টি থেকে থাকে সেও আপনার লাইফ থেকে চলে যাচ্ছে। দেখবো আর কি চলছে আপনার লাইফে, আপনার কি করা উচিত, ওকে? দেখুন, আপনি এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে সাইলেন্ট আছেন, ওকে? আপনাকে বলা হচ্ছে আপনি হয়তো মনে মনে গুমরাচ্ছেন, আপনি কাউকে বুঝতে দিচ্ছেন না আপনার কষ্টের কথা, বাট আপনাকে বলা হচ্ছে একটু ধৈর্য রাখুন, আপনাকে পেশেন্স রাখতে বলা হচ্ছে। আপনি সফলতার মুখ অবভিয়াসলি দেখবেন, ভালোবাসাও পাবেন, সফলতার মুখও দেখবেন, কিন্তু একটু আপনাকে পেশেন্স রাখতে হবে, ওকে? যারা মা হতে চাইছেন খুব তাড়াতাড়ি গুড নিউজ আসছে, আর প্রেগনেন্সি নিউজ আসতে চলেছে। আর দেখতে পাচ্ছি আপনাকে একটু ভেবে চিন্তে পা ফেলতে বলা হচ্ছে, ইয়েস এখানেও তাই বলা হচ্ছে। কিছু রিস্ক আপনি নিতে পারেন, আপনি সাকসেস হবেন, কিছু রিস্ক নেওয়ার আগে একটু ভেবেও নেবেন যে কি করতে চলেছেন, ওকে? একটু ভেবে চিন্তে রিস্ক নিন। আপনারা আমি দেখতে পাচ্ছি পরবর্তীকালে আপনার কিন্তু পসিবিলিটি হাই যে আপনি উজ্জ্বল দিন দেখতে পাবেন, আপনার লাইফে ভালো হতে চলেছে। কিন্তু তার আগে আপনার লাইফ থেকে বার্ডেনকে সরাতে হবে, এই স্ট্রেসকে সরাতে হবে। আপনি প্রচণ্ড পরিমাণে ওভার থিঙ্কিং করছেন, এটা কি করে সরাবেন? আপনাকে হিলিং করতে হবে, ওকে? আপনাকে এখানে বলা হচ্ছে যে বেশি মানুষের জ্ঞান, অনেকে অনেক জ্ঞান দেয়, সেই জ্ঞান না শুনে আপনি নিজের ইনটিউশনের কথা শুনুন। কিছু পুরনো প্যাটার্ন আপনাকে চেঞ্জ করতে বলা হচ্ছে, সেই জায়গা থেকে বেরোন। আপনি যে এই কান্নাকাটি, নিজেকে একদম বন্দি করে রেখেছেন, নিজেকে কোথাও আইসোলেশন করে রেখেছেন, এই জায়গা থেকে বের হতে বলা হচ্ছে আপনাকে, ওকে? আপনার মাইন্ডে যে এত কিছু চলছে, আপনি যদি মাথায় এত কিছু চালান তাহলে কি কোনো কিছু সুবুদ্ধি ভাবতে পারবেন না, আপনি নো থিঙ্কার হয়ে যাবেন, ওকে? তবে কিছুজনের সঙ্গে যাদের আপনি মনে করেন যে ট্রাস্টওয়ার্দি, মানে যে মানুষকে আপনি বিশ্বাস করতে পারবেন, সেই মানুষকে আপনি অবভিয়াসলি আপনি ইয়ে করতে পারেন, কিছু কথা শেয়ার করতে পারেন। আপনার লাইফে চেঞ্জ আসতে চলেছে, আমি তো আগেও বললাম আপনার মধ্যে একটা বড় পরিবর্তন হবে, তারপর আপনি গুড নিউজগুলো পেতে শুরু করবেন। আপনার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে, আপনি অনেক কিছু করতে পারবেন, বাট আপনি কোথাও নিজেকে গিল্ট ফিল করেন। এই গিল্ট ফিল করা বন্ধ করুন। আপনি এতটাই ইনোসেন্ট পারসন না, আপনাকে সবাই ভোলা ভালা বানিয়ে চলে যায়। আপনি অনেক কিছু ক্রিয়েট করতে পারবেন লাইফে, অনেক কিছু করতে পারবেন আমি দেখতে পাচ্ছি, কারণ আপনি নেগেটিভ যারা পার্সন আছে তাদেরকে আপনি আপনার জীবন থেকে সরিয়ে দেবেন। আপনার গাইডেন্স ফলো করতে, এখানে গাইডেন্সগুলো সব ফলো করতে বলছে, গাইডেন্সই গার্ড এসছে, ওকে? আপনি যদি খুব নিজেকে লেজিনেস ফিল করেন তো আপনি কিছু কাজ করুন যেটা ভালো লাগবে। যদি রূপচর্চা করতে মনে হয় সেই রূপচর্চা করুন, যেটা ভালো লাগবে সেই কাজটাই আপনি করুন, ওকে? আপনার ভালোবাসা মানুষের তরফ থেকে দুটো কার্ড এখানে নিজে থেকেই এসছে, নেব, ওকে? রিকনসিলিয়েশন, ওকে? অ্যান্ড এসছে রিলিজ ইওর এক্স। দেখুন, এখানে যদি আপনার পার্টনার আপনার সাথে কন্ট্যাক্ট কোনোভাবেই করতে চাইছে না, এটা টক্সিক রিলেশনশিপ হয়ে থাকে, তাহলে বলবো এখানে আপনাকে ইউনিভার্স থেকে বলা হচ্ছে, ঈশ্বরের তরফ থেকে বলা হচ্ছে যে আপনাকে রিলিজ করতে, এক্সকে রিলিজ করুন। আপনি ক্লিন করুন এনার্জিকে, তারপর আপনার লাইফের সব কিছু অ্যাচিভ, সাকসেস, নিউ পারসন। আপনি যতক্ষণ পুরনো জিনিসপত্র না আলমারি থেকে বার করবেন, নতুন জামা কাপড় ঢোকাতে পারবেন না, তো আপনার মন থেকেও এখানে এক্সকে রিলিজ করুন, ওকে? এখানে বলা হচ্ছে যে পাস্ট লাইফ কানেকশন কিছু জনের হতে পারে আপনার পার্টনারের সাথে, আপনার পাস্ট লাইফ কানেকশন। একটু ওপেন মাইন্ডেড থাকুন, ওকে? আপনার সোলমেট খুব তাড়াতাড়ি আপনার লাইফে আসতে চলেছে, অথবা আপনার যার সাথে অ্যাকচুয়ালি ফিউচার, আপনার সোলমেটের সাথে আপনার ফিউচার আছে। কিছু কন্ট্রোলিং ইস্যু লেট গো করুন, ওকে? কিছু কন্ট্রোল, যে আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, সেই সিচুয়েশন থেকে বের হয়ে আসুন। আপনাকে পজিটিভ থাকতে বলা হচ্ছে, ওকে? পজিটিভ থাকুন, লাভ লাইফ নিয়ে পজিটিভ থাকতে বলা হচ্ছে। আপনি যে ডিপেন্ডেন্ট না আপনার পার্টনারের প্রতি, আমি যেটা ফার্স্টে বললাম, এখানেও তাই বলছে যে ডিপেন্ডেন্ট থাকবেন না। আর
কিছু মুখোশধারী মানুষ আপনার কাছাকাছি আছে, কিছু মাস্ক, সেলফ মাস্ক। কারোর মুখোশ খুলতে চলেছে আপনার লাইফে, আপনার রিলেশনশিপে। রিসেন্ট হবে, এটা খুব তাড়াতাড়ি হবে। কি হয়ে গেছে? আচ্ছা, আপনি যে সম্পর্কে এফোর্ট দিয়েছেন না, তার জন্য ইউনিভার্স আপনাকে ভালো ফল দেবে। এখানে চিলড্রেন, এখানে ছোটোবেলা নিয়ে কোনো ব্যাপার আছে, ওখানেও কারো তাই দেখলাম চিলড্রেন মেমোরি, চাইল্ডহুড মেমোরি, এখানেও চিলড্রেন দেখতে পেলাম। হতে পারে এখানে আপনারা কেউ ছোটোবেলার বন্ধু বা বান্ধবী, যাকে আপনি ভালোবাসেন, আপনার পার্টনার। ওকে, এটাই বলছে আপনাকে। এখানে এটাও বলা হচ্ছে, আপনি যদি লাভ লাইফ নিয়ে খুব ভয়ভীত হয়ে থাকেন, আপনাকে বলা হচ্ছে ইউনিভার্স সেভ করছে। ওকে, ভয়ভীত হওয়ার কোনো কারণ নেই, আপনাকে ইউনিভার্স গাইড করছে। ওকে, আর কিছু দেখে নেবো ইউনিভার্সের গাইডেন্স। ওকে, কিছু মান্থ দেখবো। একটা কারণ আমি কেন খুঁজে পাচ্ছি না, পেয়েছি। ওকে, কিছু মান্থ দেখতে পাচ্ছি। ওকে, কিছু ফার্স্টেই এসেছে। ওকে, দেখে নিচ্ছি। আগস্ট মাসের 9 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আপনাদের কোনো ইম্পর্টেন্ট ডেট থাকতে পারে, ডেট অফ বার্থ হতে পারে, বা কোনো ইম্পর্টেন্ট আপনার জন্য হতে পারে। জুন মাস থেকে সেপ্টেম্বর মাস, এই মাসের মধ্যে কোনো মাসগুলো আপনার ইম্পর্টেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ওকে, মে মাসের 3 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত আপনাদের কোনো ইম্পর্টেন্ট ডে। ফেব্রুয়ারি মাসের 4 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত ইম্পর্টেন্ট কোনো ডে। এপ্রিলের 17 থেকে 30 তারিখ পর্যন্ত ইম্পর্টেন্ট ডে। অ্যান্ড লাস্ট মেসেজ মনডে, এখানে সোমবার, কেউ সোমবার করেন হয়তো, বা শিবজির ভক্ত হতে পারেন কেউ, বা মনডে আপনার জন্য রিসেন্ট সামনে কোনো মনডে আপনার জন্য, মানে সোমবার কোনো বিশেষ ডে হতে পারে, এবং মঙ্গলবারও কোনো বিশেষ দিন হতে পারে। ওকে, এটা ছিল আপনাদের জন্য। চার্ম থেকে লাস্ট দেখে নেবো আপনার জন্য কি মেসেজ দিচ্ছে চার্ম। ও, অনেক এসে গেছে। ওকে, আচ্ছা, ভালোবাসা, লাভ, ইয়েস, ভালোবাসা পেতে চলেছেন। ওকে, দেখুন আপনার মধ্যে যে পরিবর্তন আসছে সেটা আমি আগেও বলেছি, তো এখানেও ট্রান্সফরমেশনের দেখাচ্ছে, এখানে আপনার লাইফে গ্রোথ দেখাচ্ছে। ওকে, এগেন ট্রি, গ্রোথ। ওকে, গুড নিউজ আসতে চলেছে, এখানে দুটো গুড নিউজের এসছে ফ্লাওয়ার্স। ওকে, সান এসছে, ওখানেও আপনার লাইফে কিন্তু সান এসছিল। এগেন আমি বলছি অপরচুনিটি আপনার লাইফে আসতে চলেছে, এবং আপনার লাইফ খুব ব্রাইট হতে চলেছে পরবর্তীকালে। খুব পজিটিভ সান এসছে। ওকে, তো হতে পারে কেউ অ্যানিমেলস লাভার, অথবা কারো ঘরে বিল্লি, মানে ক্যাট পোষা আছে বা ডগি পোষা আছে, বা ভালোবাসেন আপনি। আপনার লাইফে টাকা পয়সা, দুটো আউল এসছে, একটা আউল একটা কচ্ছপ, দুটোই কিন্তু টাকা পয়সা এবং লক্ষ্মীকে ইন্ডিকেট করে। ওকে, অ্যাবান্ডেন্সকে ইন্ডিকেট করে। আপনি হয়তো স্টার সিট হওয়ার সম্ভাবনা আছে। কিছু জিনিসের চাবিকাঠি আপনার হাতে আছে। ওকে, আপনি দেখুন সব জিনিসের চাবিকাঠি নিজের হাতেও কিছুটা থাকে। কেন বলছি থাকে? কারণ দেখুন ইউনিভার্স আপনাকে সাইন দেবে, কাজ তো আপনাকে করতে হবে, খাবার কেউ তৈরি করে দেবে, খেতে আপনাকে হবে, তাই না? তো সেরকম নিজেকে ইমপ্রুভ নিজেকেই করতে হবে, অন্য কেউ করবে না। তো নিজের লাইফের দায়িত্ব নিজেকেই নিতে হবে। ওকে, তো যতই কষ্ট আসুক বলবো নিজের লাইফের দায়িত্ব নিজেই নিন। চেষ্টা করুন যাতে কারুর ওপর ডিপেন্ডেন্ট না থাকতে হয়। ডিপেন্ডেন্সি খুবই ভালো নয় আমি বলবো। তো চেষ্টা করুন নিজেকে ডিপেন্ডেন্ট থেকে বার করার। ওকে, তো ওকে, এই ছিল আজকে রিডিং। আচ্ছা, বাকি ডিটেল ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আপনারা জয়েন হতে পারেন, ওখানে ভিডিও দেওয়া হয়, ভিডিও ওখানে দেখে নিতে পারেন। ওকে, আর পার্সোনাল রিডিংয়ের জন্য উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, আর হোয়াটসঅ্যাপ কিন্তু 28 তারিখ থেকে 27 থেকেই বলবো, 28 তারিখ থেকে থাকবো না, মানে 27 তারিখ থেকে নেবো না। তো 28 থেকে 5-6 তারিখ পর্যন্ত, 4-5 তারিখ পর্যন্ত কোনো পার্সোনাল রিডিং নেওয়া হবে না। ওকে, বন্ধ থাকবে। ওকে, বাকি সময় আপনারা পার্সোনাল রিডিং নিতে পারেন, আর অবশ্যই জিজ্ঞাসা করেই নিতে পারেন। হোয়াটসঅ্যাপ করবেন, প্লিজ কল করবেন না, কল কিন্তু অ্যাটেন্ড করা হয় না। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আমার অনেক ভালোবাসা নেবেন। সো বাই।